তাদের আশীর্বাদ করছি তারা আগামী দিনে দিনে কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বা সঙ্গীত নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে আরো প্রতিষ্ঠিত হতে পারে। তো আমাদের সাহিত্য সংগঠন সৃজনশীল সাহিত্যধর্মী পত্রিকা আলোর অন্বেষণে এটা বেশি দিন হয়নি, এই 2024 সালের জানুয়ারি থেকে আমাদের পথ চলা। আর এই পথ চলার জন্য যে ব্যক্তিটার কাছ থেকে আমি মূলত প্রেরণা পেয়েছি, গুণীজন সতীজন শিক্ষক প্রবীণ ব্যক্তিত্ব গোবিন্দ বান্তি মহাশয়। আমার শুধু একটাই ভাবনা, এই বয়সেও যখন উনি শক্ত হয়ে সমর্থ হয়ে সাহিত্য চর্চার মধ্যে সঙ্গীতের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারেন, তাহলে আমরা কেন এই কম বয়সেও পারবো না? এই ভাবনাটাই আমাকে আরো প্রেরণা জুগিয়েছে। তো আমাদের আজকের যে অনুষ্ঠান, যেটা আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কিশোর কবি সুকান্ত তাদের জন্ম জয়ন্তী উৎসব উদযাপন করছি, এই প্রেক্ষাপটে আমাদের যে দু কথা সংক্ষিপ্ত আকারে অনেক গুণীজন ইতিমধ্যেই আলোকপাত করেছেন, সংক্ষিপ্ত হলেও, যে কারণে বেশি আমাদের আর বলার কিছু নেই। আমি ব্যক্তিগতভাবে খুব বেশি বক্তব্যের মধ্যে দীর্ঘায়িত যাব না। শুধু আমাদের আলোর অন্বেষণের পক্ষ থেকে আমাদের চলার পথের প্রেরণা হিসাবে আমরা এই তিনজন ব্যক্তিত্বকে নিয়ে, গুণীজনকে নিয়ে, কবি সাহিত্যকে নিয়ে আমাদের ব্যানারে যেটা লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশক। এই কথাটা শুধু কথার কথা নয়, এটাকে কিভাবে ভাবনার মধ্যে প্রথিত করা যায়, বাস্তবে মূল্যায়ন করা যায়, প্রয়োগ করা যায়, সেটা আমাদের ভাবতে হবে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটা আমাদের প্রেরণা জাগায় এই দর্শন চিন্তা। তিনজনই কবি সাহিত্যিক শুধু নয়, তারা তিনজন বড় মাপের দার্শনে তাদের দর্শন চিন্তা আমাদের ভাবায়, আমাদের চলার পথে সমাজ পরিবর্তনের প্রেরণা দেয়। আর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে কথাটা থেকে আমরা প্রেরণা পাই, গাটি সাম্যের গান, মানুষের যে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান, এই যে সাম্যের বার্তা তিনি দিয়েছেন, এটা আমাদের চলার পথের একটা বড় প্রেরণা। যেন এই প্রেরণা নিয়ে আগামী দিনে আমরা সবাই সমাজ পরিবর্তনের লক্ষ্যে চলতে পারি। আর কিশোর কবি সুকান্ত, তার কথায় আমরা যেটা পাচ্ছি, এ বিশ্বকে এ শিশুর প্রতিজ্ঞা দৃঢ় প্রত্যয়, এই প্রতিজ্ঞা প্রত্যয় আর শপথ নিয়ে আমাদের সকলকে আজকের এই সাহিত্য আসরের পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় প্রতিজ্ঞা শপথের সাথে আমরা যাব এবং আগামী দিনেও সেইভাবে সমাজ পরিবর্তনের লক্ষ্যে আমরা চলব, এইটা যেন আমাদের ভাবনার মধ্যে থাকে। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূল্যবান কথা শুধু যে কবিতা গান এবং অন্য সাহিত্য চর্চার মধ্যে আছে তা নয়, তিনি যে মূল্যবান কথাগুলো বলে গিয়েছেন, সে কথাগুলো আমাদের বাস্তবে প্রয়োগ করতে হবে। যেমন তিনি বলেছেন তিনি যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে তিনি নারীবাদী পরিত্যাগ করেছিলেন এবং তার আফ্রিকা কবিতায় তিনি বলেছেন, সভ্যের বর্বর লোক নগ্ন করলো নির্লজ্জ মানুষতা। এই যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার প্রতিবাদী কথা, এটা আমাদেরকে ভাবায়, আমাদেরকে পথ দেখায়। তিনি ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে বলেছেন, তিনি ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে বলেছেন, যে পূজার বেদী রক্তে গিয়েছে ভেসে, ভালো ভালো আজি ভালো তারে নিঃশেষে, ধর্ম কারার প্রাচীরে বজ্র হালো, এ অভাগা দেশে জ্ঞানের আলো কালো। সেই আলোর পথযাত্রী হিসাবে আলোর অন্বেষণের পক্ষ থেকে আমরা পথে নেমেছি আপনাদের সকলের আন্তরিক সহযোগিতাকে পাথেয় করে নিয়ে। আর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, সমাজ যে নানান রকম অত্যাচার নিপীড়নের মধ্যে আছে, তা থেকে তিনি বলেছেন, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, যবে অত্যাচারীর খড়গ কৃপার ভীমে রণভূমে রণবে না, আমি বিদ্রোহের অনক্লান্ত, আমি সেই দিন অশান্ত। তার এই যে বলিষ্ঠ কথা, সমাজ পরিবর্তনের লক্ষ্যে একটা সমাজের কুসংস্কার, অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে যে প্রতিবাদী কণ্ঠ,
এটা যেন শুধু কথা হয়ে না থাকে, সেটাকে আমরা যেন বাস্তবে পরিবর্তন করতে পারি, আর প্রয়োগের মধ্য দিয়ে, এটাই থাকবে আমাদের ভাবনা। আর কিশোর কবি সুকান্ত, তার কথা তো একটু আগেই বললাম, তো উনিও সিঁড়ি কবিতার মধ্যে বলেছেন, আমরা সিঁড়ি, তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে। তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক পতাকাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন। তোমরাও তো জানো, তার কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত, আর ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারী গর্ভোদ্ধত পদধ্বনি। এই কথাগুলো অত্যন্ত বলিষ্ঠ কথা, অত্যন্ত মূল্যবান কথা। এগুলোকে আমরা কিভাবে বাস্তবে প্রয়োগ করতে পারবো, সেটাই আমাদের ভাবতে হবে। তিনি হতাশার মধ্য দিয়ে যেটা বলেছেন, কেউ এর প্রতিকার করছে না ভেবে নিয়ে, যে হে সূর্য, তুমি ওদের উত্তাপ আর আলো দিও, আর আলো দিও রাস্তার ধারে তুই উলঙ্গ ছেলেটাকে। সূর্যের কাছে এই উদাত্ত আহ্বান রেখেছিলেন কিশোর কবি সুকান্ত। আর নজরুল ইসলাম তার একটা হতাশার থেকে তিনি বলেছেন, ফল বহিয়াছো রস পাওনি গো, হায় রে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝর্ণায় ডুবেও রস পাইনি গো নুড়ি। তো আমাদের সেই জন্য ব্যর্থতার মধ্যে না থাকতে হয়, সেই ব্যর্থতার গ্লানি কাটিয়ে আমরা যেন আগামীতে পথ চলার মতো প্রেরণা পাই, এটাই আমাদের ভাবতে হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে যথার্থ মূল্যায়ন করে বলেছেন, বিশ্বকবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সম্পর্কে যথার্থ মূল্যায়ন করে বলেছেন, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাদ অগ্নে সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। এই কথাটার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সত্যিকারের অন্তরকে উপলব্ধি করেছেন, যদি বিজয় কেতন উড়াতে হয় অন্ধকার নাশ করার জন্য, তাহলে বিশ্বকবির কাছে, বিশ্বকবির ভাবনায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মতো একজন প্রতিভা প্রয়োজন। তো আমাদের এই তিনজন প্রণম্য ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক এবং গুণীজন, দার্শনিক বলতে ভুল হবে না, তো তাদেরকে নিয়ে আমাদের ভাবনা, আমাদের সমাজ পরিবর্তনের লক্ষ্যে আগামী দিনে চলতে হবে। আপনাদের সকলের সহযোগিতা এই জন্য আমরা কামনা করি, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের আলোক অন্বেষণে সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন।